হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সবাইকে। তো দেখো, সকালবেলা গরম গরম চা নিয়ে বসে পড়লাম। তো এদিকে সকালের বাসি কাজ তো সব হয়ে গেছে। এখন চাটা খেয়ে তারপরে রুটি তরকারি করব। তো দেখো, এখানে আজকে লুচি করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম, তো সেটাই মেয়েকে খেতে দিচ্ছিলাম। আর কালকে সুজি ছিল, তো সুজিটা রেখে দিয়েছিলাম, এখন একটু খেতে ভালোবাসে বলে, তো ওটাই ওকে দিয়ে টিফিন দিলাম সকালে। তো বন্ধুরা, সকালে টিফিন খাওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। এখন 12টা বেজে গেছে। তো চলো কী কী রান্না করছি সেটাই দেখাই। রান্না হয়ে গেছে, অর্ধেকটা বাকি আছে। তো চলো দেখাই। তো দেখো, এখানে ভাত বসিয়েছি। উনুনের ঝিকটা ভেঙে গেছে, পাল্টাতে গেছে বলে তরকারি বসাতে পারছি না। একটা তরকারি হয়ে গেছে। এখানে মাছ করব। তো এই যে পমপ্লেট মাছ নিয়ে এসেছে অল্প করেই। দেখো, এখানে মাছটা ধুয়ে রেখেছি। অনেকদিন পর পমপ্লেট নিয়ে এসেছে, অল্প করেই এনেছে, যা দাম কেনার উপায় নেই। সর্ষে বাটা দিয়ে করব, সর্ষে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তো আর আলু ভাজা করব, ডাল করব, এখনও ডালটা বসানো হয়নি। তো আলু ভাজা কেটে রেখেছি। তো এই রান্নাবান্না করব। ভাত হচ্ছে এদিকে। তো আজকে এই রান্নাবান্না করব। ভাতটা ফুটছে, এদিকে একটা তরকারি হয়ে গেছে দেখালামই। উনুনের ঝিকটা ভেঙে গেছে, ওটা পাল্টাতে গেছে। ঝিক না, ভেতরের বাটিটা। তো ওটা পাল্টিয়ে আনলে তারপরে তরকারি বসাবো। দেরিও হয়ে যাচ্ছে, মেয়েরও আজকেও পরীক্ষা আছে। 12টা 15-20 হয়ে গেছে। দেখি কিছু না হলে ওকে একটু মাছ ভেজে দেবো, তরকারি দিয়ে খাইয়ে দেবো। তো রাখি, রান্নাবান্না সেরে নিই, পরে আবার আসছি। তো দেখো, এখানে রান্নাবান্না সব হয়ে গেছে, কাজবাজও সব হয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে নিই। এখানে রয়েছে ভাত, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এখানে ওল সিদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আগের দিন তরকারি করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, তো সেটাই সিদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি। আর এখানে বরবটি আলুর তরকারি করেছি, একটু মশলা দিয়ে করেছি মাখা মাখা করে। আর এখানে পমপ্লেট মাছ সর্ষে বাটা দিয়ে করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর করেছি, ধরো দেখাচ্ছি, এখানে আলু ভাজা রয়েছে আর মুসুরির ডাল করেছি পেঁয়াজ দিয়ে। তাই এই রান্নাবান্না করেছি। এখন স্নান করে হয়ে গেছে, খেতে দেবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি। তাই সন্ধ্যাবেলা দেখো সবাই মিলে টিফিন করছি। আজকে মুড়ি চানাচুর মেখেছি অনেক দিন পর, একটু নারকোল ঠারকোল দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো আজকে এই টিফিন করব। তো আগের দিন ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম, তারপরে আর কোনো ভিডিও করিনি। আর এটা হলো শুক্রবার দিন সকালের ভিডিও। আগের দিন ওটা বৃহস্পতিবারের ছিল, তো আজকে শুক্রবার দিন সকালবেলাও সব কাজবাজ সেরে নিয়েছি। আগের দিনও কোনো ভিডিও দিইনি, শরীরটা খারাপ লাগছিলো বলে আর ভিডিও দিতে পারিনি। সেরকম কোনো ভিডিও শ্যুট করেছিলাম না, তাই জন্য। তো দেখো, পরের দিন সকালে আজকে একটু গোলা রুটি করবো। আজকে তরকারি অল্প একটু আছে, মেয়েকে করে দেবো, ভালো লাগছে না করতে। তো একটুখানি ময়দা মাখা ছিল, মেয়েকে পরোটা ভেজে দিচ্ছিলাম। আর আমাদের জন্য করবো, সবার জন্য করবো গোলা রুটি করবো। ওদিকে মেখে আটাটাকে গুলে রেখে দিয়েছি। আর মেয়ে দাঁত ব্রাশ করেনি, বেশি কথা বলছিল, তা ওকে বললাম যা দাঁতটা ব্রাশ করে নে। তো হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো পরে আজকে রবিবার দিন, এটা ভয়েস দিচ্ছি রবিবারে, আজকে রবিবার। তো ভয়েস দিচ্ছি রবিবারে এই ভিডিওটা পোস্ট করব। তো আগামী শনিবারও কোনো ভিডিও করিনি, এটা শুক্রবারের ভিডিও। তো এদিকে পরোটাটা ভেজে তারপরে করব গোলা রুটি। তারপর দেখি দুপুরবেলা কি রান্না করি না করি। তা মেয়ের এখন আজকেও পরীক্ষা আছে একটা। তো সকালবেলা তো একটু বেলায়, ওই জন্য অসুবিধা হয় না, একটু দেরি করে কাজবাজ সারলেও। তো চলো পরোটাটা ভেজে নিই। তো দেখো, এখানে একটাই পরোটা ভাজছিলাম, ওর জন্য অল্প একটুই ছিল ময়দা মাখা, দিয়ে তারপরে ওগুলো করব। তো দেখো, এখানে দুপুরে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। সকালবেলা তো টিফিনে গোলা রুটি করেছিলাম, কোনো তরকারি করিনি আজকে, আর ইচ্ছে করছিল না। তাই এদিকে রান্না বসিয়েছি, এখানে কাঁকরোল ভাজা করছি। আর এদিকে আলু কুমড়ো কাটি কচু দিয়ে তরকারি করব। এখানে সোয়াবিনের আলু আর সোয়াবিন ভিজিয়ে রেখেছি। আর এদিকে টমেটো লঙ্কা কেটে পেঁয়াজ কেটে রেখেছি সোয়াবিনের জন্য। তো এই রান্নাবান্না করব আজকে। বেলা হয়ে গেছে, মেয়ের আবার পরীক্ষা আছে 1:30 থেকে।
তো ওদিকে রান্নাবান্না হচ্ছে আর এখানে কিছু কাজ আছে সেগুলোই করছিলাম। সবজি টবজি ছিল রাখা, সেগুলো গুছানো ছিল না। তো এখানে আলু এনেছিল, ওই আলুটাই ঢালছিলাম। তো ওদিকে ওটা গুছিয়ে রেখে এসে এখানে আবার আটা এনে দিয়ে গেল। ওটা এই আটার গামলায় আটাটাও ঢেলে রাখবো, ইঁদুরের যা উৎপাত, সব একদম ছড়িয়ে ছিটিয়ে একাকার করে রেখে দেবে। তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি, তো সকাল থেকে কী কী করেছি না করেছি সেগুলো সব দেখেছি। তো এখন মেয়ে স্কুলে চলে গেছে, 1:15-20 হয়ে গেছে, আর ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ওদিকে তাকিয়ে লাভ নেই। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওর আজকের পরীক্ষাটা হয়ে আর কালকে ড্রয়িং পরীক্ষা হলেই শেষ হয়েছে। তো কালকে সকাল সকালই আছে পরীক্ষা, আজকে একটু বেলায় করে। তো যাই হোক, মেয়েকে ওর ঠাকুমা নিয়ে গেছে স্কুলে। আমার শরীরটা অতটা ভালো নেই বলে যায়নি, ওর বাবাও কাজের থেকে আসেনি, তো ঠাকুমা নিয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। আর চলো এখন তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি। তো সকালবেলা দেখানো হয়নি কী কী রান্না করব, বলেও নি, তাই চলো দেখিয়ে নিই। দেখো রান্নাবান্না সব হয়ে গেছে, কাজ বাজ কিছুই হয়নি এখনও। তো এদিকে রয়েছে ভাত, আর এখানে কাঁকরোল ভাজা করেছি, আর এখানে আলু ভেজেছি, আর কালকের ডাল আছে যে গরম করে রেখেছি, মেয়েকে খাইয়ে পাঠালাম। আর এদিকে করেছি আজকে সোয়াবিন আলুর তরকারি করেছি, খুব একটা ঝোল করিনি, মাখা মাখা করে করেছি। আর করেছি কাটি কচু, আলু, কুমড়ো আর একটু ছোলা দিয়ে নিরামিষ করে একটা তরকারি করেছি। এই রান্নাবান্না করেছি আজকে, বেশি কিছু রান্না করিনি। তো চলো কাজবাজ সব করে নিই। তো দেখলে কি রান্না করেছি না করেছি, এখন প্রচুর কাজ আছে ঘরে, কিছুই কাজ হয়নি। মেয়ে যাওয়ার পর ঘরটা শুধু গুছিয়েছি, বাইরেটা কিছুই করছি, রান্নাঘর পুরো আলানো রয়েছে। এখন বাসন টাসন রয়েছে, সেগুলো সব গোছাবো। তো এখানে ঝুড়িতে বাসন আছে, সে বাসনগুলো গোছাবো, এই জায়গাটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব। তো চলো করে নিই, অনেকটাই কাজ বাকি আছে, বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 1:20-25 হয়ে গেছে। তো রাখি এখন, পরে কাজ বাজ সেরে আবার আসছি। তো ওদিকে সকালের না সরি দুপুরের কাজ বাজ সব সেরে নিয়ে চান টান হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তোর বাবা গেল মেয়েকে আনতে স্কুলে, 3টের সময় স্কুল ছুটি, ওকে একবারে ওদের থেকে দিয়ে আসবার মাসির বাড়িতে পড়তে। তা এখানে আমি খাবার খাচ্ছি, আমার খাওয়া হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেলে এই জায়গাটা সব গুছাবো। আর এদিকে তরকারিতে একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছিলাম, আর বেশি ঝাল হয়ে গেলে আমি আবার খেতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার আসছি সন্ধ্যাবেলার দিকে। তো এখন একটু বিশ্রাম নেবো খেয়ে দিয়ে। তো দেখো সন্ধ্যাবেলা এখানে চা বিস্কুট খেতে বসেছি, এখন 7:10-15 হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই ভিডিও করেছিলাম আগের দিন, আর ভিডিও কিছু করতে পারিনি। তো দুদিনকার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কীরকম লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর পাশে থেকো। তোমরা পাশে থাকলে কাজ করতেও আমার ভালো লাগবে। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, আবার পরের ভিডিও নিয়ে আসছি। তো আজকের মতন টাটা, বাই বাই।